আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমরা এই সমস্যাটার সমাধান করব। 7 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 6 দ্বারা বিভাজ্য? প্রথমে আমরা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখব। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা লিখতে আমরা সবচেয়ে বড় অঙ্কটাকে 7 বার ব্যবহার করব। সবচেয়ে বড় অঙ্ক হইল 9, এটা 7 বার ব্যবহার করলাম। এবার এই অঙ্কগুলোর আমরা যোগফল করব, কারণ আমরা জানি বিভাজ্যতা প্রমাণের জন্য অঙ্কগুলো যোগ করতে হয়। অঙ্কগুলোর যোগফল 9 যোগ 9 যোগ 9, 9 যোগ 9 যোগ 9 যোগ 9, 63। এখন 63 এর পূর্ববর্তী 6 দ্বারা বিভাজ্য সংখ্যা 60। 63 এর পূর্ববর্তী 6 দ্বারা বিভাজ্য সংখ্যা 60। পূর্ববর্তী বের করছি এই কারণে, কারণ 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমরা কিছু বিয়োগ করব। বৃহত্তম সংখ্যার সাথে কখনো যোগ করে বিভাজ্য সংখ্যা বানানো যায় না। বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করে বিভাজ্য সংখ্যা বানাতে হয়। এজন্য আমরা পূর্ববর্তী সংখ্যাটা যোগফলটা বের করলাম। অতএব নির্ণেয় বৃহত্তম সংখ্যা, নির্ণেয় বৃহত্তম সংখ্যা ও এখানে লিখে দেওয়া ভালো, যা 6 দ্বারা বিভাজ্য নয়। এবার নির্ণয় বৃহত্তম সংখ্যা 1 2 3 4 5 6 7, তার থেকে আমরা বিয়োগ করব যোগফল থেকে পূর্ববর্তী সংখ্যার বিয়োগফলটা। এটা হলো যোগফল, অঙ্কগুলোর যোগফল। এটা হলো তার আগের বৃহত্তম সংখ্যা। এই বিয়োগফলটা আমরা বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করব। 1 2 3 4 5 6 7, আর এই বিয়োগফলটা হলো 3। তাহলে 9 9 9 9 9 9 6। হ্যাঁ, এইটাই হলো আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা। দুটা জিনিস ভালো করে খেয়াল রাখবা। প্রথমত, যোগফল 6 দ্বারা বিভাজ্য হতে হবে, না হলে আমরা যে বিভাজ্য সংখ্যাটা যে সংখ্যাটা আমরা পেলাম যোগফল, তার আগের কোন সংখ্যাটা 6 দিয়ে ভাগ যায় সেটা লিখতে হবে। ওই সংখ্যাটা আমাদের যোগফল থেকে বিয়োগ করলে যা পাওয়া যাবে তাই আমাদের বৃহত্তম সংখ্যা থেকে বিয়োগ করতে হবে। ঠিক এই ধরনের আরেকটা সমস্যা আছে, সেটা হলো 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 6 দ্বারা নিঃশেষী বিভাজ্য। এক্ষেত্রে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখব। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা 1 দিয়া 4টা শূন্য। যথারীতি অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল 1 যোগ 0 যোগ 0 যোগ 0 যোগ 0 সমান সমান 1, যা 3 দ্বারা, যা 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 1 পরবর্তী 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, 1 এর পরবর্তী 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, 1 এর পরবর্তী 6 দ্বারা বিভাজ্য সংখ্যা, 1 এর পরবর্তী 6 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কত? 6। 1 এর পরবর্তী 6 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 6। অতএব নির্ণেয়
যা এখানে 6 না, সরি, এখানে 3 দ্বারা বিভাজ্য দেখতে হবে। 3 দ্বারা বিভাজ্য, তাকে একের পরবর্তী 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3। অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যার বেলায় যোগ করতে হয়। ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যার বেলায় যোগ করতে হয়, বৃহত্তম সংখ্যার বেলায় বিয়োগ করতে হয়। যোগটা কত করব? সেটা হইল, এখন আমি যে বিভাজ্য সংখ্যাটা পেলাম সেটা 3, আর আমরা যেটা যোগফল পেলাম তার বিয়োগফলটা যোগ করতে হবে। এই একের পরবর্তী যে বিভাজ্য সংখ্যা পেলাম, একের পরবর্তী 3 দ্বারা যে বিভাজ্য সংখ্যা পেলাম, সেই 3 থেকে অঙ্কগুলোর যে যোগফল 1 পেয়েছি, সেই একটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে বিয়োগফলটাই যোগ করতে হবে। তাইলে এই বিয়োগফলটা আমরা এখানে যোগ করে দিলাম, তাইলে পাইলাম এটাই হচ্ছে আমাদের নির্ণেয় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যে তোমরা এই নিয়মে আরও বিভাজ্যতা বের করতে পারবে বলে আশা করি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।